আমার খবর। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বোলপুর আদ্যাশক্তি ক্লাব। ঐতিহ্যের সঙ্গে দীর্ঘদিন ধরে এই আদ্যাশক্তি ক্লাব তাদের পুজোকে এগিয়ে নিয়ে চলেছে এবং আস্তে আস্তে তা একটা বড় জায়গা পেয়েছে বোলপুরের মানুষের কাছে। পুজো বলতে গেলেই আদ্যাশক্তি ক্লাবের একটা পরিচিতি নাম এবং প্রতি বছরই প্রত্যেকটা মানুষের জন্য তারা নানান চিন্তা ভাবনা করে নতুন নতুন থিম তৈরি করে। বোলপুরের বিভিন্ন পুজো কমিটিকে যেমন শারদ সম্মান উপহার দিয়ে থাকি, এর মধ্যে মহকুমা ভিত্তিক বেশ কিছু পুরস্কার তাদের হাতে তুলে দিই। এবারে কিন্তু পুরস্কার পাচ্ছে বোলপুর মহকুমার আদ্যাশক্তি ক্লাব। কারণ হলো আদ্যাশক্তি ক্লাবের যে কাজ, সেই কাজের ভিত্তিতেই সেই পুরস্কার তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে এবং সেই পুরস্কার আমাদের তুলে দেবেন। আমাদের এই পুরস্কার দিতে যিনি সহযোগিতা করেছেন বোলপুরের বিকাশ ভকত, তারই কোম্পানি থেকে সেই কোম্পানির যারা সদস্য তারা সেই পুরস্কার তুলে দেবেন ক্লাব কমিটির হাতে। সেই পুরস্কার ইনাদের হাতে তুলে দিয়েছে, সেটাও ওনারা বুঝতে পারবেন। দাদা, আপনাদের ভাবনা কি ছিল এবং আপনাদের কাছে যে পুরস্কার এসে পৌঁছালো কি বলবেন? আমাদের যেটা থিম ভাবনা ছিল এবারে, সেটা ছিল বাংলার কুটির শিল্পকে মূলত ডেডিকেট করা। দুটি মূল কুটির শিল্প আমাদের বাংলা জীবনের সঙ্গে খুবই সম্পর্কযুক্ত, মানে একবারে প্রাচীন যুগ থেকে আমাদের সঙ্গে চলে আসছে। একটা হচ্ছে মাদুর আর একটা গামছা। তো সেই দুটোকে দিয়ে আমাদের এবারে থিমের নাম ছিল মাদুর গা। তো দেখতেই পাচ্ছেন গোটা মণ্ডপ জুড়ে মাদুর এবং গামছার উপরে বিভিন্ন কাজকর্ম করা হয়েছে এবং মূল যে চিত্রকলা যেটা তুলে ধরা হচ্ছে সেখানে এটা হচ্ছে পটচিত্র আর কি। এটাও বাংলার একটা প্রাচীন শিল্পকলা। সেটাকে মানুষের কাছে আবার নতুন করে তুলে ধরা, যারা নতুন প্রজন্ম যারা এটা জানে না তাদেরকে জানানো, সেটাই ছিল আমাদের মূল মানে ভাবনা। সেখান থেকেই এই থিমের আসে। আর পুরস্কার দিয়ে নতুন করে বলার তো কিছু নেই, প্রত্যেকটা পুরস্কারই প্রচণ্ড আনন্দ দেয় এবং আমাদের প্রত্যেক বছর নতুন নতুন কাজ করার উদ্যম যোগায় আর কি। তো এই জন্য অসংখ্য ধন্যবাদ আমার খবরকে, যে আমাদেরকে যে মনোনীত করেছেন এই মহকুমার শ্রেষ্ঠ হিসাবে, সেই জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মানুষ আপনাদের এই কাজ দেখে কি বলছে? দুদিন ধরুন সপ্তমী থেকেই হয়তো মফস্বল জেলায় কাজ মানুষ বেরোয় ঘুরতে, কিন্তু এখন কলকাতার হিরিকের পর প্রত্যেকটা জায়গায় মানে ঠিক যেই শুরু হচ্ছে কলকাতাতে উদ্বোধন, তারপরে কিন্তু বোলপুরে মানুষ কিন্তু বেরিয়ে যাচ্ছে। সেই জায়গায় এসে কি দেখছেন, মানুষ কি বলছে? আমরাও লক্ষ্য করেছি যে মোটামুটি পঞ্চমীর দিন থেকে আমাদের মণ্ডপে ঢল নেমেছে। কালকে তো যথেষ্ট পরিমাণে ভিড় ছিল। তো মানুষ দেখে কিন্তু খুবই মানে প্রশংসা করেছেন আমাদেরকে। বিশেষ করে আমাদের দেখবেন গোটা পরিবেশ, আমাদের যে মণ্ডপটা পুরোটাই পরিবেশ বান্ধব। এমন কোনো আমরা মেটেরিয়াল কোথাও ইউজ করিনি যেটা পরিবেশের সঙ্গে যায় না আর কি। সব ন্যাচারাল জিনিসপত্র দিয়েই গোটা মণ্ডপটা নির্মাণ হয়েছে। আর এই যে এই ধরনের মণ্ডপের যে ভাবনা, সেটা সচরাচর দেখা যায় না মফস্বলগুলোতে। হ্যাঁ, কলকাতায় দেখা যায়, বড় বড় জায়গাতে দেখা যায়। আমাদের স্বল্প বাজেটের পুজো, তার মধ্যেও যে আমরা এরকম ভবনে একটা মণ্ডপ তুলে ধরতে পেরেছি এবং শুধু মূল মণ্ডপ নয়, আশেপাশের পরিসরটাকেও যে আমরা ওই ভাবনাটা আমাদেরকে প্রতিফলিত হচ্ছে, সেই জন্য মানুষ আমাদেরকে যথেষ্ট প্রশংসাই করছে। কতটা খুশি এই পুরস্কার পেয়ে? দারুণ দারুণ, মানে এটা কোনো ভাষার কোনো প্রকাশ করা যায় না। ভীষণ খুশি হয়েছি আমরা। এই যে কাজ, এই যে এত পরিশ্রম, তারপরে যে এই পুরস্কার পাওয়া, এটা কি একটা মানে আশা ছিল যে কিছু না একটা এই কাজের কোনো ফল পাওয়া যাবে? একদমই আশা ছিল, আর এটাই তো সফলতা। পুরস্কার যে প্রাপ্তি হলো, এটা তো এর জন্যই সফলতাটা পেলাম আমরা, যে আমাদের কাজের আসল দামটা পেয়ে গেলাম। আমাদের সঙ্গে রয়েছে বিকাশ ভকত, যিনি সহযোগিতা করেছেন সেই কোম্পানির সদস্যরা। দাদা, এইভাবে পুরস্কার আমাদের সঙ্গে তুলে দিচ্ছেন, কতটা ভালো লাগছে? সর্বপ্রথম সকল আদ্যশক্তি পরিবারকে বিকাশ ভগত এবং আমার খবর পক্ষ থেকে মহাসপ্তমীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা
এবং বোলপুরের সমস্ত দর্শনার্থী যারা এই পূজা মণ্ডপে আসবেন তাদেরকে জানায় আমাদের শারদীয় শুভেচ্ছা। প্রতি বছরের মতো আমার খবর বিভিন্নভাবে প্রত্যেকটা পূজা কমিটির পরিচালনার কমিটির সাথে কথাবার্তা এবং মণ্ডপের সাজসজ্জা, প্রতিমা বিভিন্ন ক্ষেত্রকে তুলে ধরে বোলপুরের মহকুমা সেরার 3টি মহকুমা সেরা পুরস্কার দিয়ে থাকে, যার পেছনে আমাদের রয়েছেন বিশিষ্ট সমাজসেবী এবং ব্যবসায়ী, বোলপুরের বিভিন্ন নামকরা ফ্ল্যাট উদ্যোক্তা রয়েছেন বিকাশ ভগত। ওনার উদ্যোক্তায় এবং আমার খবরের বাপিদার উদ্যোক্তায় এই মহকুমা সেরা পুরস্কারগুলো বিভিন্ন পূজা কমিটিকে তুলে ধরা হচ্ছে। এর জন্য আমরা আনন্দিত। সকলকে আরেকবার শারদীয়া শুভেচ্ছা জানাই। বোলপুরের ভুবনডাঙ্গায় নজরুল পথের পাশে তৈরি হচ্ছে অভিপ্সা অ্যাপার্টমেন্ট। বোলপুর স্টেশন থেকে মাত্র 5 মিনিটে, বোলপুর কলেজ, স্কুল, স্বাস্থ্যকেন্দ্র থেকে মাত্র 4 মিনিটে, বোলপুর বাস স্ট্যান্ড এবং বিশ্বভারতী থেকে মাত্র 2 মিনিটেই পৌঁছে যাবেন অভিপ্সা অ্যাপার্টমেন্টে। রয়েছে নানান উন্নত মানের সুযোগ সুবিধা। অফিসের ঠিকানা সানভি অ্যাপার্টমেন্ট 2, গ্রাউন্ড ফ্লোর, রামকৃষ্ণ রোড, বোলপুর। বুকিং করতে সত্বর যোগাযোগ করুন এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।